এই মুহূর্তের সবথেকে বড়সড় খবর, ফের ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রেহাই পেল কলকাতা থেকে উড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিমানটির সঙ্গে ঠিক কী হয়েছিল, বিমানের মধ্যে ঠিক কতজন যাত্রী ছিল, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ফের বিভ্রাট এয়ার ইন্ডিয়ার বিমানে বোর্ডিং হওয়ার পরেও যাত্রীদের নিয়ে উঠতেই পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। রবিবার সকালে কলকাতা থেকে গাজিয়াবাদ যাওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার IX 1511 বিমানে উঠেছিলেন প্রায় 150 জন যাত্রী। সব ঠিক ছিল, এগিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত উঠতেই পারল না বিমান। গত বৃহস্পতিবার ভয়াবহ দুর্ঘটনার পর এই ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা বলে জানা যাচ্ছে। রবিবার সকাল 7:10 এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান কলকাতা থেকে গাজিয়াবাদের উদ্দেশ্যে রওনা হয়। বিমানটি 150 জন যাত্রীকে নিয়ে বিমান ট্যাক্সিওয়ে থেকে রানওয়ের দিকে এগোয়। এরপর আর উঠতেই পারেনি। জানা গিয়েছে রানওয়ের দিকে যাওয়ার পথেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বিমানটিতে। এরপর বিমানটিকে ট্যাক্সিওয়েতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দেখা হয় বিমানের বাতানুকূল যন্ত্র ঠিকমতো কাজ করছে না। এরপর বিমানে থাকা যাত্রীদের সকাল 9:10 বিমান থেকে নিচে নামিয়ে আনা হয়। বিমান থেকে নেমে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। বেশ কয়েকজন যাত্রীকে অন্য বিমানে করে গাজিয়াবাদে পাঠানো হয়। একটি বিমান জয়পুর থেকে কলকাতায় আসার পর সেই বিমানে করে গাজিয়াবাদের উদ্দেশ্যে পাঠানো হয় বাকি যাত্রীদের। গত বৃহস্পতিবারই এয়ার ইন্ডিয়ার বিমানে ভেঙে মৃত্যু হয়েছে বিমানে থাকা 241 জন যাত্রীর, মাত্র একজন জীবিত আছেন। এরপরই কলকাতা বিমানবন্দরে যা ঘটল, তারপর বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে আরও একবার প্রশ্ন উঠল। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন একের পর এক বিমান দুর্ঘটনা কিন্তু ঘটেই চলেছে। এবার কিন্তু এয়ার ইন্ডিয়াকে অবশ্যই কিন্তু একটু সজাগ থাকতে হবে। সমস্ত কিছু যান্ত্রিক ত্রুটি যদি আর না হয় সেই দিকেও নজর দিতে হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।